সবাই মানা করবে, কিন্তু যখন তুমি একটা জিনিস শুরু করবা তখন সবাই তোমাকে সাপোর্ট করবে যদি এটা ভালোর দিকে যায়। বলো। আলোক দিশার স্কুলটা আসলে কতদিন হলো? এটা 2016 সালে খোলা হয়েছিল। আমরা আমরা তখন এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, কলেজে ভর্তি হয়েছি। তো তখন আমাদের এত হয় না যে সবাই মিলে ওই ব্রেক একটু আড্ডা দেওয়া বা কিছু, তখন আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল, ওর মাথায় আসছে যে কি করা যায় আমরা মানুষের হেল্প করব। তো এখন ওর ইচ্ছে ছিল যে না আমরা কাউকে টাকা জমিয়ে এটা কিনে দিই সেটা কিনে দিই, কিন্তু আমাদের কথা ছিল যে যারা বাচ্চা ওদেরকে যদি আমরা স্ট্রংলি ওভাবে যদি আমরা দাঁড়া করাতে পারি তাহলে ওদের কারো কাছে হাত পাততে হবে না। কারণ বড় স্টেশন আসলে আপনি এটাই দেখবেন যে ওরা মানুষের কাছ থেকে বলে যে এমন না যে ওদের পাশে খাবার দাবার দিচ্ছে না বা এমন কিছু না, এটা ওদের একটা শখ হ্যাবিট হয়ে গেছে, এই টাকাটা পাবো এটা দিয়ে চিপস কিনে খাবো বা এমন হবো। আর ওদের স্কুলে ওরা স্কুলে পড়ে, এমন না যে ওরা স্কুলে পড়ে না, কিন্তু ওদের স্কুলের পড়াটা শুধু স্কুল পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কারণ ওদের পাশে ওই গাইডটা দেওয়া হয় না। ঠিক আছে, ওদের পাশের ওই যে বলে না পরিবেশ একটা বড় ব্যাপার। আর ওদের স্কুলে জাস্ট ওরাই বলে, এটা একটা কন্ট্রোভার্সির কথা, যে ওদের স্কুলের মধ্যে বোর্ডে লিখে দেয়, ওটা দেখে দেখে ওরা লিখে পাস করে। আচ্ছা, এদেরকে আপনারা কিভাবে কালেক্ট করেন বা ওরা আচ্ছা, কিভাবে আসে? কিভাবে কালেক্ট করি? এরা হলো যে এরা বড় স্টেশনে এই এলাকায় থাকে। যখন আমরা প্রথম প্রথম আসতাম আমরা দেখতাম যে অনেক বাচ্চারা টাকা মানুষকে বলতো টাকা দেন টাকা দেন, তখন ওদেরকে একজন একজন করে বলতাম আসো পড়ো, পড়লে এটা দিব সেটা দিব, এইভাবে বলতে বলতে ফুসলিয়ে ফুসলিয়ে তারপরে আনা। কত বছর হলো? 7 বছর। 7 বছর। এই 7 বছর আপনি কি 7 বছরই এখানে আছেন না এর হ্যাঁ, আগেও? 7 বছর আমরা ছিলাম, কিন্তু 2023-এ লকডাউনের পর একটা ব্যাপার হয়েছে যে ওরা সবাই তখন অনেক রেস্ট্রিকশন, সবাই আসতে পারতো না, ওইখানে একটা ব্রেক হয়েছে। ব্রেকের পর আবার যখন আসছি অনেক প্রবলেম হয়েছে, কারণ আমরা এখন ওইখানে পড়াইতাম, ওইখানে পড়ানোর পরিবেশ ছিল না, দোকানপাট ছিল, অনেক দোকানপাট crowd হয়ে ছিল। গেছে। কারণ আমরা একটা জায়গা আছে না, এখানে আমি পড়াইতেছি, এখন এখানে অনেক আশেপাশে মানুষ, একটা হয় মানুষেরও বিরক্ত হয়, কিন্তু ওইখানে পড়াইতাম তখন ওই জিনিসটা হতো। আলোক দিশার স্কুল কি শুধু এই কেন্দ্রিক, বড় স্টেশন কেন্দ্রিক, না অন্যান্য জায়গায় স্প্রেড আসলে করেছে? বড় স্টেশন কেন্দ্রিক, কারণ আমরা মানুষ এখন বর্তমানে 2 জন, আরো সদস্য ছিল, কিন্তু সবাই পড়াশোনার তাগিদে অন্যান্য জায়গায় চলে গেছে, সবাই এখানে তো কেউ ফান্ডিং করে না। না, আমরা ফান্ডিং নিচ্ছি না। কারণ আমাদের কথা হলো যে আপনি যদি ওদেরকে হেল্প করতে চান তাহলে ওদেরকে এসে কিছুক্ষণ টাইম দিন, ওদের সাথে কথা বলেন। ওদের কারণ ওদের কালচার আর আমাদের কালচার মানে এখন দেখা গেল খুবই ডিফারেন্ট। আমরা যেভাবে মিশি ওরা মিশে না, এখানে অনেকে আসতেই চায় না, বলে যে বাচ্চারা এমন করে। তো আমার কথা ওদের সাথে বসে কথা বলো, ওদেরকে বুঝাক, ওদেরকে পড়াশোনার সাথে সাথে ম্যানার্সটাও মানুষের যদি শিখাতে পারে তাহলে আমার মনে হয় না যে আমাদের বাচ্চাদের সাথে বা ওদের সাথে কোনো একটা ডিফারেন্স হবে। আপনারা তো আপাতত আছেন, আপনাদের পরে কারা চালাবে? সেটার কি মানে কোনো একটা কেউ আমাদের লিগেসি ধরে রাখবে? এরকম 1 বছর আগে যখন এটা বন্ধ, 1 বছর ছিল না, এটা বন্ধ হয়েছিল, তখন আমরা এরকমই ভাবছিলাম হয়তো কেউ ধরে রাখবে, কিন্তু আমরা কাউকে পাইনি, তাই এখন আমরা আবার নতুন করে আপনারা তো একটা মূল্যবোধ থেকে এই জিনিসটা করছেন, হ্যাঁ, সোশ্যালি চিন্তা করে করছেন। সবাই কেন এমন চিন্তা করে না? এমন চিন্তা করলে তো আসলে আমাদের মানে আসলে এটা শিক্ষার হার আরো বাড়বে। এটাতে একটা হেজিটেশন কাজ করে, কারণ এটা পাবলিক প্লেস। অনেকে কি করে ক্যামেরার সামনে আসতে চায় না, অনেকে ভাবে যে এখানে মানুষজন আমাকে কি বলবে, আমার লজ্জা করে, আরে ওদের কাছে পড়াই যান ওরা উন্নত, মানে হয় না অনেক মেন্টালিটি অনেক ধরনের বিল্ড আপ হয় যে মানুষের মাঝে, যে এদের কাছে যাবো না, এরা আমাদের ক্লাসে না, এই ধরনের কথা বলতে কারণে সোসাইটির যে দৃষ্ট কি বলে দিনক্ষণ না কি জানি বলে আমি যাই না, ওইটার কারণে মানুষ পিছিয়ে যায়, যে বলে না আমাদের এগুলা থেকে দূরে থাকি, আমরা ওদেরকে 2 টাকা 5 টাকা দিয়ে যাবো, এটাই আমরা ওদের help। আপনাদের স্কুল কলেজ আমি আমি এলএলবি তে অনার্স করতেছি, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকা। এখানে আপনি কিভাবে সময় কারণ দিচ্ছেন? আমার বাসা চাঁদপুর, আর আমার ম্যাক্সিমাম টাইম চাঁদপুরই থাকা পড়ে। আমি যে ক্লাস হয় আমি যখন ক্লাস করি, না হলে আমার ফ্যাকাল্টিরা খুবই হলো ফ্রেন্ডলি টাইপের, ওনারা আমাকে নোটসটা ওটা থেকে পড়ে নিতে আমার প্রবলেম হয়। যে টাইমে আমি চাঁদপুর থেকে বাসায় ফ্রি থাকি ওই টাইমে পড়ে, আর ও চাঁদপুর গভর্নমেন্ট কলেজে পড়ে। তো এই সুবাদে তো এখানে আসে। আপনার নামটা যদি বলেন। আমার নাম ফাতেমা তাসনিম পারভীন। তো এই কাজ করছেন, এলএলবি তে পড়ছেন, এখন তো শেষ হয়নি, শেষ হয়নি, তো এদেরকে নিয়ে আসলে সুদূর প্রসারী এটা কোনো একটা ফাউন্ডেশন বা হচ্ছে এটা একটা ইনস্টিটিউশনের রূপ নিবে, এরকম খোলা আকাশের নিচে না, এরকম হ্যাঁ, একটা চিন্তা আছে কিনা এবং এই নিয়ে কথা বলেছেন কিনা? নিশ্চয়ই হ্যাঁ, কেউ না কেউ তো আপনাকে হ্যাঁ, আপনার সাথে হ্যাঁ, কথা হ্যাঁ, বলেছে, এই নিয়ে অনেক নেগোসিয়েশন করেছে। অনেক ধরনের কথা আছে। এখন হলো কি আমরা এখন পড়া মানে কোনো কারো থেকে ফান্ডিং নিচ্ছে না, তাই আমাদের নিয়ে এগুলো কথা বলতেছে না। যখন একটা ফান্ডিং আসবে তখন না এটা নিঃস্বার্থ জিনিস থাকে না, অনেকে এটাকে ডাবল মিনিং করবে যে ওরা তো এখান থেকে এটা নিচ্ছে। এখন কিন্তু আমাদের ব্যাপারে এরকম কোনো ব্যাপার নাই। আর ফান্ডিং কি সবাই না, ওদের মাধ্যমে যদি আমি এটা চাই, অনেকেই সুবিধা নিতে চায়। খরচটা আপনি কিভাবে বহন করেন?
কিনে দেন, এটা কি আচ্ছা আপনাদের? ঠিক আছে, আমি বলি। অনেকেই আছে ওদেরকে বলে যে আমরা ওদেরকে কি দিব, কি দিলে ভালো হয়, তখন আমরা বলি যে আপনারা ওনাদেরকে কিছু খাতা দিয়ে যান বা কলম দিয়ে যান, ওই জিনিসটাই আমরা স্টকে রেখে আস্তে আস্তে ওদের খাতা কলম পেন্সিল ওদেরকে দেই। মানে নেসেসারি ওদেরকে কিছু খাওয়াতে চাইলে ওটাও কিনে এনে দেয়, বাট আমরা কারো থেকে ওভাবে টাকা নিই না। আলোক দিশারি স্কুল একসময় আলোক দিশারি ফাউন্ডেশন হবে কিনা, মানে আরো স্প্রেড করবে কিনা? যদি আমাদেরকে কেউ ওইভাবে আসলে মন থেকে যে না আমরা এদের জন্য করবো এই মেন্টালিটি নিয়ে যদি কেউ আমাদের কাছে এগিয়ে আসে তাহলে অবশ্যই হবে, কারণ যেহেতু এটা এখন দিন দিন আমাদের এই সমস্ত পদ্ধতির উপরে কিন্তু সরকার অনেক ভালোভাবে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গায় দৃষ্টি দিচ্ছে। তো ওদের মধ্যেও যদি এভাবে দেয় সবাই নিঃস্বার্থ ভাবে তাহলে অবশ্যই হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা ফাউন্ডার ফাউন্ডার একক কোনো ফাউন্ডার নাই, আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে শুরু করছি। জান্নাতুল চয়েস ফেরদৌস করেছে? মিম। আচ্ছা, আচ্ছা, এটার নাম নিয়েও অনেক কাহিনী। এটার প্রথমে নিউজ পেপ ছিল, তো যেহেতু এটা বাংলা হলে ভালো, তো ওইভাবে আমরা আলোর দিশারি, কারণ ওদের জীবনে আলো আনবো ওই মেন্টালিটি থেকে এটার নাম আলোর দিশারি রাখা হয়েছে। এটা হচ্ছে পূজা সাহা। নামটা রেখেছেন আপনারা, এই এতদিন ধরে কন্টিনিউ করছেন, কোনো বাধা আসেনি? বাধা আসছে কিন্তু এখন ফ্যামিলি থেকে বাধা আসেনি? ফ্যামিলি তো প্রথম প্রথম বলবে যে না ওইখানে যাবো কেন, করাবে না। যখন ফ্যামিলি দেখতেছে যে না আমাদেরকে কিন্তু জেলা প্রশাসন থেকে অনেক বেশি মোটিভেট করা হয়েছে, ওদেরকে নিচ্ছে, ওরা ইভেন কি শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ধরনের পারফরমেন্স করছে, ওরা কিন্তু খুবই ওই দিকেও অনেক অ্যাক্টিভ। তো ওইভাবে যখন বাসায় দেখছি যে না ওদেরকে নিয়ে আমাদেরকে অনেক বেশি মোটিভেট করতেছে প্রশাসন থেকে, তখন ফ্যামিলিও বলতেছে যে না ওরা যেহেতু এটা করতেছে আমরাও সাপোর্ট। প্রথমে সবাই মানা করবে, কিন্তু যখন তুমি একটা জিনিস শুরু করবা তখন সবাই তোমাকে সাপোর্ট করবে যদি এটা ভালোর দিকে যায়। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।